দেখো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক পড়বো, যেটা হচ্ছে হাউ টু সলভ আরএল সার্কিট প্রবলেম, যেটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস অফ আরএল সার্কিট। এটা খুবই ইম্পর্টেন্ট টপিক ফর যেই নেট এআই ট্রিপল এর জন্য। কোশ্চেন প্রায় এখান থেকে দেয়, ঠিক আছে? তাহলে আমরা কি জানি যে মানে ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটর ইজ দ্য চার্জিং এলিমেন্ট। তো সাপোজ ইন্ডাক্টরের কিছু বিহেভিয়ার আছে, মানে ডিসিতে যখন আমরা ইন্ডাক্টর বা ক্যাপাসিটর কানেক্ট করি তখন সেগুলো কি হয়, চার্জিং ডিসচার্জিং হয়, ঠিক আছে? তো আমরা সাপোজ মনে করো আমি একটা ইন্ডাক্টরকে, মানে সাপোজ প্রথম আমি একটা রেজিস্টার নিচ্ছি, দিস ইজ এ আমার ব্যাটারি, দিস ইজ এ সুইচ, অ্যান্ড এখানে আমি একটা রেজিস্টার নিচ্ছি আর এটা রেজিস্টার আর দিস ইজ দ্য ভি ভোল্ট। এবার সাপোজ আমি অ্যানাদার সার্কিট একটা নিচ্ছি, দিস ইজ দ্য ভোল্টেজ সোর্স বা ব্যাটারি বলতে পারি আমরা, এটা হচ্ছে সুইচ, এখানে আমি একটা ইন্ডাক্টর দিলাম, দেন এখানে আমি একটা রেজিস্টার কানেক্ট করলাম, দিস ইজ দ্য ভি, দিস ইজ এল, দিস ইজ আর, অ্যান্ড দিস ইজ দ্য সুইচ, এটা হচ্ছে আমার সুইচ। এবার কি হয়, সাপোজ আমি যদি এক নম্বর সার্কিটে যদি আমি সুইচটাকে ক্লোজ করি, তাহলে এখানে কারেন্ট কি হবে, I ইকুয়ালস টু ভি বাই আর। তো এই যে কারেন্টটা ভি বাই আর, এটা ইনস্ট্যান্টলি পেয়ে যাই আমরা, ইনস্ট্যান্টলি ভি বাই আর কারেন্ট দিয়ে দিবে। আমি সুইচ অন করার সঙ্গে সঙ্গে আমি ভি বাই আর কারেন্ট পেয়ে যাব। বাট যদি আমার ইন্ডাক্টর প্রেজেন্ট থাকে এবং আমি সুইচটাকে ক্লোজ করি, তাহলে আমি ইনস্ট্যান্টলি কারেন্ট পাবো না, কারণ ইন্ডাক্টরের প্রপার্টিজই হচ্ছে, বা ইন্ডাক্টরের বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে ইন্ডাক্টর তার মধ্যে সাডেন চেঞ্জকে অলওয়েজ অপোজ করে, মানে সাডেন চেঞ্জ অফ কারেন্ট, ঠিক আছে? ইন্ডাক্টরের মধ্যে কি, এখানে যদি আমি সুইচটা অন করি তাহলে আমার কারেন্ট ভি বাই আর হওয়ার কথা ছিল ইনস্ট্যান্টলি, এখানে কি হচ্ছিল, ভি বাই আর হচ্ছিল। বাট এখানে যে ভি বাই আর কারেন্টটা, এটা আমি ইনস্ট্যান্টলি পাবো না, সঙ্গে সময় পাবো না সুইচ অন করার সঙ্গে সঙ্গে, কারণ এটা হচ্ছে আমার ইন্ডাক্টরের প্রপার্টিজ। ইন্ডাক্টর কি করে, অলওয়েজ অপোজ করে, অপোজ দ্য চেঞ্জ, ঠিক আছে? অপোজ দ্য চেঞ্জ ইজ কারেন্ট, বা আমরা বলতে পারি ইন্ডাক্টরের যে প্রপার্টিজ, এর প্রপার্টিজ কি না, ইট ডাজ নট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন কারেন্ট, মানে কথাটা হচ্ছে কি, এখানে সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভি বাই আর কারেন্ট পাওয়ার কথা ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে পাবো না। আমি পাবো বাট পরে পাবো, কিন্তু সঙ্গে সঙ্গে পাবো না, ঠিক আছে? এই জন্যই বলছে ইট ডাজ নট অ্যালাউ সাডেন চেঞ্জ, মানে সাডেনে আমি পাওয়ার কথা ছিল ভি বাই আর, কিন্তু আমি সঙ্গে সঙ্গে পাবো না, সেটা আমি পাবো, এটা টাইম দরকার আছে। বা আমরা বলতে পারি, তোমরা বলতে পারো যে ইন্ডাক্টর কি করে না, ইট অপোজ দ্য এনি চেঞ্জ থ্রু ইট, মানে এখানে চেঞ্জ কি হচ্ছে, কারেন্ট। তাহলে দেখো এখানে কি পাচ্ছিলাম আমরা, সাপোজ যদি আমরা মনে করি দিস ইজ দ্য টাইম টি অ্যান্ড দিস ইজ দ্য কারেন্ট আই, তাহলে সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কারেন্ট পেয়ে গেছিলাম ভি বাই আর, মানে ইনস্ট্যান্ট ভি বাই আর কারেন্ট আমরা পাচ্ছিলাম, ইনস্ট্যান্টলি আমরা পেয়ে যাচ্ছিলাম ভি বাই আর ইনস্ট্যান্টলি। বাট এখানে কি হবে, এখানে আমি ইনস্ট্যান্টলি কারেন্ট পাবো না। সাপোজ দিস ইজ দ্য টাইম, দিস ইজ দ্য কারেন্ট, এখানে কি হবে, এটা আমি আস্তে আস্তে করে পাবো, মানে সাপোজ এই গ্রাফটা আমার এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করবে এরকম ভাবে। তাহলে দেখো আমি কিছুক্ষণ পরে, মানে সার্কিটের মধ্যে, মানে ইনস্ট্যান্টলি আমি ভি বাই আর পাচ্ছি না, আমি পাচ্ছি কি, সার্কিটের মধ্যে ইন্ডাক্টর যখন অনেকক্ষণ ধরে থাকবে তখন, মানে কিছুক্ষণ পর, মানে এই আস্তে 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 করে কারেন্ট ইনক্রিজ করে 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 এক সময় স্টেটে চলে যাবে, ঠিক আছে? তাহলে দেখো আমি যদি বলি ইনিশিয়ালি কারেন্ট কি ছিল, ইনিশিয়ালি ইন্ডাক্টর অ্যাকচুয়ালি কারেন্টকে অপোজ করে,
খুবই মানে সহযোগে বাড়তে দেবে না, সাডেন চেঞ্জ করতে দেবে না। যখন এখানে যদি আমি মানে বলি যে ভি বাই আর পেয়ে যাবো না, পাবে না, ইন্ডাক্টর সবসময় অপোজ করবে, যে আস্তে 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 করে এক সময় এটা স্টেডি স্টেটে চলে যাবে। তাহলে আমার যখন টি ইকুয়ালস টু 0, তখন আমার কারেন্ট কত ছিল? কারেন্ট কত ছিল? টি ইকুয়ালস টু 0-তে ইন্ডাক্টর ওপেন হয়ে যায়, সার্কিটকে ব্রেক করে দেয়, যে কারেন্ট ফ্লো হতে দেবে না, বাধা দেবে। ঠিক আছে, 0-তে মানে এট 0-তে এটা কি হবে? ইন্ডাক্টর সার্কিটকে ব্রেক করে দেবে, বা আমরা বলতে পারি ইন্ডাক্টর কি করবে, এখানে কারেন্ট 0 হচ্ছে এবং ইন্ডাক্টর আমার ওপেন হয়ে যাবে, ওপেন, বা ইট ক্যান ব্রেক দ্য সার্কিট। ওকে, বাট যখন আমার টাইম বাড়তে 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 এখানে টাইম বাড়তে বাড়তে দেখতে পাচ্ছি এক সময় কি হচ্ছে, ইন্ডাক্টর আর কোনো কাজ করছে না। ঠিক আছে, মানে এটা হচ্ছে টি ইকুয়ালস টু 0-তে, এবং টি ইকুয়ালস টু সাপোজ যখন ইনফিনিটি হচ্ছে, আমি মনে করছি যে অনেকক্ষণ ধরে সার্কিটে আছে, তখন কি হবে? সাপোজ দিস ইজ দ্য ইন্ডাক্টর এল, ইন্ডাক্টর কি করবে? ডাজ নট প্লে এনি রুল, ডাজ নট প্লে এনি রুল, কোনো এখানে রোল পালন করবে না, এখানে তার কোনো, বা বলতে পারো ইন্ডাক্টর কোনো ওয়ার্ক করবে না এই কন্ডিশনে। মানে আমরা বলতে পারি ইন্ডাক্টর কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে, দিস ইজ দ্য ওপেন। ঠিক আছে, সরি নট ওপেন, ওপেন হচ্ছে আমার কি টি ইকুয়ালস টু 0-তে, এবং এখানে কি হবে? ইন্ডাক্টর শর্ট হয়ে যাবে, শর্ট মানে এ কোনো ওয়ার্ক এখানে করবে না, ডাজ নট প্লে এনি রুল টি ইকুয়ালস টু ইনফিনিটি। তাহলে আমার যদি ইনফিনিটিতে যখন আমার মানে টি ইকুয়ালস টু ইনফিনিটি হচ্ছে, মানে অনেকক্ষণ ধরে থাকছে, তখন কত কারেন্ট ফ্লো হচ্ছে এখানে? যেটা হচ্ছে আইএল সমান হচ্ছে আমার ভি বাই আর। তাহলে দেখো আমরা ম্যাক্সিমাম কারেন্ট পাচ্ছি, দিস ইজ দ্য ভি বাই আর, ম্যাক্সিমাম কারেন্ট পাচ্ছি, বাট এট ইনস্ট্যান্ট নয়। এখানে যেমন ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছিলাম ভি বাই আর, এখন আমি ভি বাই আর পাচ্ছি কিন্তু টি গ্রেটার দেন 0-তে। ঠিক আছে, তো এই যে ইনিশিয়াল যেটা কেস, এটাকে বলা হয় ইনিশিয়াল স্টেট, দিস ইজ দ্য ইনিশিয়াল স্টেট, অ্যান্ড এটাকে টি ইকুয়ালস টু ইনফিনিটি, এই কেসটাকে বলা হচ্ছে আমার স্টেডি স্টেট। এবং এই যে মাঝখানের যেটা হচ্ছে, সেটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট স্টেট। বাট কোশ্চেন তোমাদের ট্রানজিয়েন্ট স্টেট থেকে বেশি দেয়, তাহলে ট্রানজিয়েন্ট স্টেটে আমাকে দেখতে হবে কি হচ্ছে। তো আমি এখানে একটা ফর্মুলা প্রোভাইড করছি যে ট্রানজিয়েন্ট স্টেটে, ঠিক আছে, ট্রানজিয়েন্ট স্টেটে আমার ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্ট ফ্লো হয় সেটা হচ্ছে, এটা কি এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করছে, এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ। ট্রানজিয়েন্ট স্টেটে আমার ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্ট ফ্লো হয় আইএলটি, মানে এটা কি টি গ্রেটার দেন 0, মানে এটা T0 টি ইনফিনিটি, মানে টি বলতে পারো টি ইজ গ্রেটার দেন 0 অ্যান্ড লেস দেন ইনফিনিটি বলতে পারি আমরা। ঠিক আছে, এই মিডিলটা এটাই ট্রানজিয়েন্ট, এটা হচ্ছে ট্রানজিয়েন্ট। এই মাঝামাঝি যে কাজটা করছে, মানে T0-তে ইনিশিয়াল আমরা বুঝতে পারছি এবং টি ইনফিনিটিতে ফাইনাল, সেটা আমরা বুঝতে পারলাম স্টেডি স্টেট কেস। বাট এর মাঝে মানে 0 টু ইনফিনিটির মাঝে যেটা হচ্ছে কাজটা, সেটাই হচ্ছে ট্রানজিয়েন্ট স্টেট। তো এখানে যে কারেন্টটা হয় সেটা, তাহলে এই যে ফাংশনটা, এই ফাংশনটা কি হবে? এটা হচ্ছে আমার ILT কারেন্ট থ্রু ইন্ডাক্টর সমান হচ্ছে IL ইনফিনিটি প্লাস IL0 মাইনাস IL ইনফিনিটি ইন্টু e টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। ওকে, e টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। টাউটা কি হয়? টাউ ইজ এ টাইম কনস্ট্যান্ট। ঠিক আছে, আমি পরে বলছি ওটা কিভাবে আমরা বের করব। ঠিক আছে, তার আগে আমি বলি, তাহলে আমরা কি পেলাম? ইন্ডাক্টরের আমরা দুটো, এটা কখন হচ্ছে? এটা যখন আমার টি ইজ গ্রেটার দেন 0-তে ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে। ওকে, তোমরা যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো ঠিকঠাক ভাবে এবং আজ থেকে পারবে, তাহলে তোমরা যেইতে যাই কোশ্চেন আসুক না কেন এখান থেকে, বা যে কোশ্চেনগুলো আসছে ইজিলি হ্যান্ডেল করতে পারবে, কোনো অসুবিধা হবে না।
ঠিক আছে, এবারে দেখো আমি বলি ফর্মুলাটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে আমরা কটা কেস পেলাম? আমরা কেস পেলাম তিনটা। একটা হচ্ছে t ইকুয়ালস টু 0, একটা হচ্ছে t ইকুয়ালস টু ইনফিনিটি, আরেকটা হচ্ছে t গ্রেটার দেন 0 লেস দেন ইনফিনিটি। ওকে, তিনটা পেলাম। ইন্ডাক্টর কি করে t0 তে আমি কি বলেছি, খুব মানে অপোজ করবে কারেন্ট ইনস্ট্যান্টলি আমার কি করবে, কারেন্ট এটা হয়। ঠিক আছে, t0 তে কি করবে, এই অপোজ করবে। ঠিক আছে, মানে ইনস্ট্যান্টলি কখনো ম্যাক্সিমাম ভ্যালুতে কারেন্ট পাবো না, মানে ইনস্ট্যান্টলি ম্যাক্সিমাম ভ্যালু দেবে না, এই টেক সাম টাইম টু রিচ দ্য স্টেডি স্টেট। ঠিক আছে, তাহলে ইন্ডাক্টর আমার ইনিশিয়ালে মানে t0 তে কি হচ্ছে, আমার t0 তে আমার ওপেন হচ্ছে, ওপেন হয়ে যায়, বা আমরা বলতে পারি সার্কিটকে ব্রেক করে দেয়। আচ্ছা, ইনফিনিটিতে কি হচ্ছে, শর্ট হয়ে যাচ্ছে, শর্ট। ওকে, এবারে যে মাঝের যেটা, এটা হচ্ছে আমার ট্রানজিয়েন্ট স্টেট, দিস ইজ দ্য ইনিশিয়াল স্টেট, দিস ইজ দ্য স্টেডি স্টেট অ্যান্ড দিস ইজ দ্য ট্রানজিয়েন্ট স্টেট। এবং এই সময় আমরা কত কারেন্ট পাচ্ছিলাম, এই সময় আগের সার্কিটে I সমান 0 পাচ্ছিলাম। স্টেডি স্টেটে আমরা সব সময় ম্যাক্সিমাম কারেন্ট পাই V/R, কারণ এখানে শর্ট হয়ে যায় ইন্ডাক্টর, মানে অ্যাকচুয়ালি ইন্ডাক্টর এখানে অপোজ করে, ইন্ডাক্টর অপোজ দ্য চেঞ্জ অফ কারেন্ট। ওকে, এবার স্টেডি স্টেটে আমরা যে কারেন্টটা পাচ্ছি সেটা হচ্ছে এটা। ওকে, ক্যাপাসিটর ঠিক এর অপোজিট হয়, ক্যাপাসিটর ঠিক এর অপোজিট, এখানে শর্ট হয়। ঠিক আছে, এবং স্টেডি স্টেটে ওপেন হয়ে যাবে। এবং আরসি সার্কিটের ক্ষেত্রেও আছে আলাদা ফর্মুলা, সেটা দেখিয়ে দেবো। এই ফর্মুলাটা থেকে আমরা প্রায় সব অঙ্কগুলো ডিল করতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো বলে রাখি এখানে যে এই যে টি, সাপোজ আমি প্রথম এটা আলোচনা করছি IL0। ঠিক আছে, আমি কি বলেছি, ইন্ডাক্টর সাপোজ মনে করো আমার এটা একটা সার্কিট, আমার এটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স, দিস ইজ দ্য সুইচ, দিস ইজ দ্য রেজিস্টার অ্যান্ড দিস ইজ দ্য ইন্ডাক্টর। ঠিক আছে, অ্যান্ড এনাদার একটা সার্কিট নিচ্ছি, দিস ইজ দ্য ভোল্টেজ সোর্স, একটা সুইচ এখানে ক্লোজ আছে আমি মনে করছি, রেজিস্ট্যান্স অ্যান্ড ইন্ডাক্ট্যান্স, দিস ইজ দ্য ভি, এটা আর, এটা এল, এখানে এটা আর এল ভি। ঠিক আছে, এবার মনে করো আমি এখানে কি করছি, সুইচটাকে t ইকুয়ালস টু 0 তে আমি ক্লোজ করছি। ঠিক আছে, এখানে আমি সুইচটাকে t ইকুয়ালস টু 0 তে ওপেন করছি। ওকে, তাহলে দেখো এখানে এই যে এই মানেটা যে IL0 প্লাস, এটা কি হয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা দিস ইজ দ্য ইনিশিয়াল কন্ডিশন অফ সুইচ, এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, মনে রাখবে, ইনিশিয়াল কন্ডিশন অফ সুইচ। এবং এই কন্ডিশনে আমরা যে কারেন্টটা পাবো সেটাই হচ্ছে IL0, মানে এই কন্ডিশনে ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্টটা পাবো সেটাই হচ্ছে IL0। এই 0 মানে এটা নয় যে তোমরা বলে দিবে যে 0 মানে ওপেন সার্কিট হয়ে যাবে। ঠিক আছে, 0 মানে এল আমি ওপেন করে দেবো না, ওটা নয়। 0 মানে আমি বলতে চাইছি যে সুইচ যে t ইকুয়ালস টু 0 তে দিচ্ছি, এটা t ইকুয়ালস টু 0 তে খুলছি, সেই সময় মানে ইনিশিয়াল কন্ডিশন অফ সুইচ, মানে এখানে যেমন আমি t ইকুয়ালস টু 0 তে সুইচকে কি ক্লোজ করছি, এখানে t ইকুয়ালস টু 0 তে আমি ওপেন করছি। তাহলে এই t ইকুয়ালস টু 0 তে আমার ইন্ডাক্টরের মধ্যে কারেন্টটাই হচ্ছে IL0 বা IL0 বলতে পারো। তাহলে এটাকে আমি বলছি যে ইনিশিয়াল কন্ডিশন অফ সুইচ। এবং এই সময় যে কারেন্ট আমরা পাই এল এর মধ্যে সেটাই হচ্ছে আমার IL0। ক্লিয়ার? তাহলে দেখো আমি যদি বলি এখানে এই সার্কিটটা কি ছিল, আগে ওপেন ছিল, তাহলে ইনিশিয়াল কন্ডিশন সুইচের কি ছিল, ওপেন ছিল। আমি এই যে ক্লোজ করছি এটা হচ্ছে ফাইনাল কন্ডিশন। মানে এবারে t ইকুয়ালস টু ইনফিনিটি, সাপোজ মনে করো এই যে
আইএল নট এটা কখন পাবো, টি ইকুয়ালস টু ইনফিনিটি, মানে যখন আমার সুইচ দিয়ে দিয়েছি এখানে, তারপর মানে সুইচ ওপেন আর এখানে কি করছি সুইচ ক্লোজ করছি, মানে আমি ফাইনাল স্টেট মানে ফাইনাল কন্ডিশন অফ সুইচ, বা আমরা এখানে বলতে পারি এটাকে যে দিস ইজ দ্য ফাইনাল কন্ডিশন অফ সুইচ। এবং এই সময় যে কারেন্ট ফ্লো হয়, এই সময় যে কারেন্ট এল এর মধ্যে ফ্লো হয় সেটাই আমার আইএল ইনফিনিটি। দেখো ব্যাপারটা দেখো কি হচ্ছে, এখানে কি করছিলাম, আমার ইনিশিয়াল স্টেট কি ছিল, সুইচের ওপেন ছিল, তাহলে এই সময় আমি কি কত কারেন্ট পাবো, আইএল 0 পাবো। আমি বলেছি ইনিশিয়াল কন্ডিশন মানে সুইচ কি ছিল, এখানে সুইচ কি ছিল, ক্লোজ ছিল, তাহলে এখানে আমার ইনিশিয়াল কি ছিল, সুইচটা ইনিশিয়ালি ক্লোজ ছিল এবং ফাইনালি ওকে খুলছি আমি, তাহলে এখানে আইএল 0 কত পাবো বলো। এখানে কি অনেকক্ষণ ধরে যদি আমি থাকে, মানে একটা সুইচ দেওয়া আছে, মানে তোমাকে বলে দেওয়া নেই যে কতক্ষণ ধরে আছে, আমি মনে করছি এটা অনেকক্ষণ ধরে সুইচ দেওয়া আছে, তাহলে কি হবে, এটা স্টেডি স্টেট চলে যাবে, শর্ট হয়ে যাবে বলেছি আমি, তাহলে এখানে আমি কারেন্ট কত পাবো, ভি বাই আর। বাট এখানে আমি কত পাবো, ইনিশিয়ালি এটা ওপেন ছিল, সুইচটা ইনিশিয়ালি ওপেন ছিল, মানে এখানে কারেন্ট ফ্লো 0, মাইন্ডেড। তাহলে দিস ইজ দ্য ইনিশিয়াল কন্ডিশন অফ সুইচ, এবং এই সময় আমরা যে কারেন্টটা পাবো সেটাই হচ্ছে এল এর মধ্যে ফ্লো হবে। এটা নয় কিন্তু যে টি ইকুয়ালস টু 0 তে আমি ওপেন করে দেবো, এখানে ওপেন করে দেবো, এখানে ওপেন করে দেবো, হবে না, ওটা নয়। দিস ইজ দ্য টাইম অফ সুইচ, টি ইকুয়ালস টু 0 এন্ড টি মানে এটা ইনফিনিটিও বলতে এটা হচ্ছে সুইচ দেওয়ার টাইম, যে সুইচটা আমার অনেকক্ষণ ধরে দেওয়া আছে, দ্যাট ইজ দ্য ফাইনাল কন্ডিশন, আমি কি করতে যাচ্ছি। ওকে, ক্লিয়ার? তাহলে আমার এখানে কি দেখতে পাচ্ছি আমি, যে এটা হচ্ছে আমার একটা কারেন্ট, এখানে একটা কারেন্ট, মানে এটা হচ্ছে আমার আইএল নট। এবারে টি ইকুয়ালস টু ইনফিনিটি, টি ইজ গ্রেটার দেন ইনফিনিটি, সরি টি ইজ গ্রেটার দেন ইনফিনিটি, মানে দেখো আমি কি করতে যাচ্ছি, যে ফাইনাল কন্ডিশন বলেছি, এখানে আমি ইনিশিয়ালি ওপেন ছিল, ফাইনালি কি থাকতে, ক্লোজ থাকছে, তাহলে ক্লোজ করার পরে আমরা যেটা পাবো কারেন্ট থ্রো ইন্ডাক্টর, সেটা হচ্ছে আমার কি আইএল ইনফিনিটি। মানে এখানে আমি ক্লোজ করলাম t0 তে, মানে ফাইনাল স্টেট অফ সুইচ বলতে পারো, বা ফাইনাল কন্ডিশন অফ সুইচ। আচ্ছা, এখানে যখন আমি ক্লোজ করে দিব এবং ক্লোজ করে কি t গ্রেটার দেন ইনফিনিটি, মানে t গ্রেটার দেন সরি নট ইনফিনিটি, দিস ইজ দ্য 0, দিস ইজ দ্য 0, t গ্রেটার দেন 0 তে কি হবে আমার, এটা শর্ট সার্কিট হয়ে যাবে, বলেছি স্টেডি স্টেট চলে যাবে, সার্কিটে কোনো ইন্ডাক্টর অনেকক্ষণ ধরে থাকা মানে সেটা স্টেডি স্টেট চলে যাবে। তাহলে এখানে আমার আইএল ইনফিনিটি কত পাচ্ছি আমরা, এখানে আইএল ইনফিনিটি পাচ্ছি আমি ভি বাই আর। বাট এই সার্কিটে দেখো এখানে ফাইনাল কন্ডিশন অফ সুইচ কি, ফাইনাল কন্ডিশন অফ সুইচ আমি ওপেন করছি, মানে খুলে দিচ্ছি, আর খুলে দিলে তো এখানে ওপেন, কোনো সোর্স নেই, মানে কত কারেন্ট ফ্লো কত, আইএল ইনফিনিটি হচ্ছে আমার 0। ব্যাস, তোমরা যদি আইএল ইনফিনিটিটা বুঝতে পেরেছো, আইএল 0 কি সেটা বুঝতে পেরেছো, তাহলে তোমাদের আর ট্রানজিয়েন্ট সার্কিটে কোনো প্রবলেম হবে না। এবারে আমি টাউটা সম্বন্ধে বলি। হোয়াট ইজ দ্য টাউ, দিস ইজ দ্য টাউ, টাউ ইজ দ্য টাইম কনস্ট্যান্ট, টাউ ইজ দ্য টাইম কনস্ট্যান্ট। ওকে, টাউ টাইম কনস্ট্যান্ট, টাউকে আমরা কি বলি, টাইম কনস্ট্যান্ট, টাইম কনস্ট্যান্ট অফ ইন্ডাক্টর, বা সিম্পলি টাইম কনস্ট্যান্ট বলবে। টাউ সমান কি হয়, টাউ সমান হয় এল ইকুইভ্যালেন্ট বাই আর ইকুইভ্যালেন্ট। ওকে, এল ইকুইভ্যালেন্ট মানে তোমার দেখো, তোমার শুধু যে আর এল থাকবে তা নয়, তোমাকে যখন কোশ্চানে দেখবে যেইতে অনেক সময় কি করে মার্চ করে কোশ্চান দিয়ে দেবে তোমাকে, ঠিক আছে, মোর দেন 2 ইন্ডাক্টর ওর 2 রেজিস্টার প্রেজেন্ট থাকতে পারে, তখন কিন্তু তোমাকে এল বাই আর করলে হবে না, সেটা তোমাকে এল ইকুইভ্যালেন্ট বের করতে হবে এবং আর ইকুইভ্যালেন্ট বের করতে হবে। ওকে, এবং সবসময় এটাকে চেষ্টা করবে ফাইনাল কন্ডিশনে সুইচের বের করার, মানে এটা টি গ্রেটার দেন 0 তে। একটা কথা বলে রাখি, তাহলে আমরা ইনিশিয়াল কন্ডিশনটা কোন কন্ডিশনে বের করছিলাম না, টি লেস দেন 0 তে, মানে আমার যখন সুইচ আমি দিইনি, ঠিক আছে। আর একটা কথা আমি বলেছি প্রথমেই, যে ইন্ডাক্টর ক্যান নট অ্যালাউ দ্য সাডেন চেঞ্জ ইন কারেন্ট, মানে আমি কি বলতে চাইছি, টি ইকুয়ালস টু 0 মাইনাস, মানে আমি জাস্ট সুইচটা দেব, মানে এখনো দিইনি, এই সময় আমি যে কারেন্টটা পাবো,
ঠিক আছে, এবং টি ইকালস টু 0 প্লাস মানে জাস্ট আফটার দ্য সুইচ, মানে আমি এই সুইচটা দিয়েছি সেই সময় যে কারেন্টটা পাবো দুটো সমান হয়। সাপোজ আমি যদি এখানে আইএল 0 মাইনাস কারেন্ট পাই, এখানে যদি আমি আইএল 0 প্লাস পাই, তাহলে অ্যাকর্ডিং প্রপার্টিজ অফ ইন্ডাক্টর উই ক্যান সে আইএল 0 মাইনাস ইকালস টু আইএল 0 প্লাস, এটাকে আমরা বলি আইএল 0 মাইন্ড। যে কোনো তোমরা একটা কন্ডিশন চেক করবে, কারণ আমরা জানি তো সমান হয়। তাহলে আমি সাপোজ 0 মাইনাসে বের করবো। 0 মাইনাস মানে কি বলতে পারি আমি, এটা আমি আরো ভালোভাবে বলতে পারি টি লেস দেন 0 তে বের করে নাও, অসুবিধা নেই। তুমি দেখে নাও সার্কিট সুইচটা কি কন্ডিশনে ছিল, সুইচটা অন ছিল না অফ ছিল। ওকে, তাহলে টি লেস দেন 0 তে যদি আমি টি 0 মাইনাসে পেয়ে যাই, তাহলে তো আমরা অলরেডি জানি এগুলো করার দরকার নেই। সো আমি রেফার করবো সবসময় সুইচের ইনিশিয়াল কন্ডিশন থেকে এটা বের করবে, দ্যাট ইজ দ্য টি গ্রেটার দেন 0। ঠিক আছে, মানে সরি টি লেস দেন 0 তে বের করবে, বা লিখতে পারো টি 0 মাইনাসে কত, মানে আমি সুইচ দিইনি কিন্তু। ঠিক আছে, আচ্ছা, মানে এই তো এটা আমার তো কারেন্টটা এরকম ভাবে আস্তে আস্তে ইন্ডাক্টরের মধ্যে এলাও হয়। তো যদি আমি 0 তে বলছি, ধরো সাপোজ আমি এখানে সুইচটা দিচ্ছি, তাহলে এখানে দেখো এখানে তো কারেন্টটা সেমই বলতে পারি, 0 প্লাসে যে কারেন্টটা পাবো আর 0 মাইনাসে যেটা পেতাম সেটা সমান হবে। এটাই আর কি, ক্যান নট অ্যালাউ দ্য সাডেন চেঞ্জ ইন কারেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। এবারে দেখো আমি বললাম টাউ সমান কি হচ্ছে এল ইকুইভ্যালেন্ট বাই আর ইকুইভ্যালেন্ট। এবারে আমরা কিভাবে বের করব, মনে রাখবে যখন তোমরা আর ইকুইভ্যালেন্ট বের করবে, আর ইকুইভ্যালেন্ট যখন বের করবে তখন সব সময় আমার এই যে ফাইনাল কন্ডিশনটা দেখবে যে সুইচটা আমি মানে ক্লোজ করছি না সুইচটা ওপেন করছি। ঠিক আছে, সুইচটা ওপেন করছি না সুইচটা ক্লোজ করছি। মানে সাপোজ আমি সার্কিটে কি করেছিলাম, এখানে একটা সুইচ ছিল, এখানে একটা রেজিস্টার ছিল, এখানে একটা ইন্ডাক্টর ছিল। তাহলে আমি যদি বলি সুইচটা আমি ক্লোজ করছি t0 তে সাপোজ, তাহলে আমি ফাইনাল কন্ডিশনে আর ইকুইভ্যালেন্ট বের করব। ফাইনাল কন্ডিশনটা কি না সুইচ ইজ ক্লোজ। ইনিশিয়ালি কি ছিল, সুইচ ওপেন ছিল। ইনিশিয়ালিতে আমি আইএল 0 পাবো আর ফাইনালতে আইএল ইনফিনিটি পাবো। ওকে, তাহলে অলওয়েজ তোমরা চেষ্টা করবে এটাকে ফাইনালে বের করবে, মানে ফাইনাল কন্ডিশন অফ সুইচ। তাহলে ফাইন্ড করবে, ফাইন্ড ইন ফাইনাল কন্ডিশন অফ সুইচ। ওকে, এবং কার অ্যাক্রসে বের করবে এল এর অ্যাক্রসে, যেখানে আমার ইন্ডাক্টর থাকবে সেটাকে ওপেন করে দেবে, ইন্ডাক্টরকে খুলে নেবে সার্কিট থেকে, দেন সেখানে বের করবে। মানে আমি এখানে বলতে চাইছি যে এটা তোমার ভোল্টেজ, এখানে আমি সুইচ দিয়েছি ফাইনাল কন্ডিশনে। ঠিক আছে, রেজিস্টার, এখানে আমি ইন্ডাক্টরকে ওপেন করে দেব এবং আমি এইখানে বের করব আর ইকুইভ্যালেন্ট কত। ঠিক আছে, আমি আর ইকুইভ্যালেন্ট কিভাবে বের করতে হয় একদিন বলে দেবো, চাপ নেই। ঠিক আছে, তাহলে এখানে আমি বের করব, মানে আমি বলতে পারি মানে আরএল সার্কিট থাকলে এল কে ওপেন করবে, এবং যদি আমার আরএল থাকে এল কে ওপেন করবে, আর যদি আমার আরসি থাকে তাহলে সি কে ওপেন করবে। ওকে, এবং ওর অ্যাক্রসে বের করবে। নম্বর 3, যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে তাকে শর্ট করে দেবে। ঠিক আছে, ভোল্টেজ সোর্স শর্ট করবে, শর্ট সার্কিট করে দেবে, এবং কারেন্ট সোর্সকে ওপেন করবে, কারেন্ট সোর্সকে ওপেন করে দেবে, দেন ফাইন্ড করবে। ওকে, এখন পুট করবে, বেরিয়ে যাবে। টাইম কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি এল ইকুইভ্যালেন্ট বাই আর ইকুইভ্যালেন্ট হয় আমার আরএল সার্কিটের ক্ষেত্রে, আর আমার যদি আরসি সার্কিট থাকে তাহলে টাইম কনস্ট্যান্ট টাউ সমান হয় আর ইকুইভ্যালেন্ট ইনটু সি ইকুইভ্যালেন্ট, বাট ফাইন্ড করার প্রসেসটা কিন্তু সেম। ওকে, ফাইন্ড করার প্রসেসটা আমার সেম এখানে। এবারে দেখো আমি একটা প্রিভিয়াস কোশ্চেন নিচ্ছি, যেটা হচ্ছে আমার জেইতে রিপিট হয়েছিল কোশ্চেনটা, 2001 এসেছিল একবার এবং 2009 তে এসেছিল। ওকে, এখানে কোশ্চেনটা হচ্ছে একটা সার্কিট তোমাদের দেওয়া আছে, সার্কিটটা হচ্ছে এটা হচ্ছে একটা সার্কিট, এখানে একটা রেজিস্টার কানেক্টেড আছে, রেজিস্টার
এখানে একটা সুইচ কানেক্টেড আছে, দিস ইজ দ্য সুইচ, দিস ইজ দ্য এস। এখানে একটা ইন্ডাক্টর কানেক্টেড আছে এবং একটা রেজিস্টার কানেক্টেড আছে। আচ্ছা, এর ভ্যালু দেওয়া আছে 12 ভোল্ট। এটা হচ্ছে আমার 2 ওহম দেওয়া আছে, এটাও 2 ওহম দেওয়া আছে এবং ইন্ডাকটেন্স দেওয়া আছে 400 মিলি হেনরি, ঠিক আছে। এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ব্যাটারি 0 দেওয়া আছে, নেগলিজিবল। এখানে কোশ্চেন হচ্ছে সুইচ কে বলছে সুইচ এস ইজ ক্লোজ এট টি ইকুয়ালস টু 0, টি ইকুয়ালস টু 0 তে আমি সুইচটাকে ক্লোজ করছি। দেন potential drop across L is a function of time t, মানে যদি আমি সুইচটাকে t equals to 0 তে ক্লোজ করি তাহলে আমার পোটেনশিয়াল ড্রপ কত হবে ইন্ডাক্টরের মধ্যে, দ্যাট ইজ দ্য VL। আমরা জানি কত হয়, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইন্ডাক্টর সমান হয় L ইনটু DILT/dt। ওকে, তাহলে যদি আমি ILT ফাইন্ড করতে পারি তাহলে তো আমি হয়ে গেল আমার কাজ। আচ্ছা, এখানে অপশন দেওয়া আছে, অপশন এ দেওয়া আছে 12/t ইনটু e টু দি পাওয়ার মাইনাস 3t ভোল্ট। অপশন বি দেওয়া আছে 6 ইনটু 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস t বাই 0.2 ভোল্ট। আচ্ছা, অপশন সি দেওয়া আছে 12 ইনটু e টু দি পাওয়ার মাইনাস 5t ভোল্ট। অ্যান্ড অপশন ডি দেওয়া আছে 6 ইনটু e টু দি পাওয়ার মাইনাস 5t ভোল্ট। ওকে, তাহলে দেখো আমাকে ILT বের করতে হবে। আমি কি জানি যে t গ্রেটার দেন 0 তে আমার ILT কত হয়, ILT সমান হয় IL ইনফিনিটি প্লাস IL0 মাইনাস IL ইনফিনিটি ইনটু e টু দি পাওয়ার মাইনাস t বাই টাউ। আচ্ছা, তাহলে আমি প্রথমে সুইচটা কি ছিল, প্রথমে সুইচ আমার কি বলেছি ইনিশিয়াল কন্ডিশনে বের করো। ইনিশিয়াল কন্ডিশনে যাকে আমরা বলছি t গ্রেটার দেন t লেস দেন 0 তে আমি বের করব, বা বলতে পারি আমরা t ইকুয়ালস টু 0 মাইনাস, সেটাই তো আমি বলেছি। আমরা কি জানি যে IL0 মাইনাস ইকুয়ালস টু IL0 প্লাস সমান হচ্ছে আমার IL0, ঠিক আছে, এটা জানি। মানে ক্যান নট অ্যালাউ দ্য সাডেন চেঞ্জ ইন কারেন্ট থ্রু ইন্ডাক্টর। তাহলে t0 মাইনাস মানে সুইচ দিইনি, তাহলে সুইচ যখন দিইনি এখানে কি ব্যাটারি তো রিমুভ করে দিয়েছি, মানে ব্যাটারির সঙ্গে তো কানেকশনই না, তো ব্যাটারি ইজ রিমুভড। তাহলে আমার কারেন্ট ফ্লো কত হবে এখানে ইন্ডাক্টরের মধ্যে, কারেন্ট ফ্লো 0 হবে, কারণ ব্যাটারি এখানে তো ব্যাটারি ওপেন হয়ে গেছে। এখানে যে ভোল্টেজটা রয়েছে 12 ভোল্ট তো ওপেন হয়ে গেছে, রিমুভ করে দিয়েছে সার্কিট থেকে। আমি সুইচ দিইনি মানে কি, এটা রিমুভ, ভোল্টেজ সোর্স ইজ রিমুভ, মানে কারেন্ট ফ্লো কত হবে, ক্লোজ পাথ না হলে তো কারেন্ট ফ্লো হবে না, তো কারেন্ট ফ্লো 0, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি t গ্রেটার দেন 0 তে আমরা লেস দেন 0 তে কি পেলাম, IL0 সমান পেলাম আমরা 0 অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা, এবার আমি কি বলেছি t0 থেকে আমি ক্লোজ করছি, ফাইনাল কন্ডিশন অফ সুইচ। ফাইনালে কি করছি, তাহলে এরপরে আমরা IL0 পেয়ে গেলাম। আচ্ছা, এবার IL ইনফিনিটি বের করব, t ইজ গ্রেটার দেন 0 তে। আচ্ছা, t ইজ গ্রেটার দেন 0 মানে 0 1 2 3 4 এরকম ভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে। সাপোজ অনেকক্ষণ ধরে সার্কিটে আছে, আমি কি বলেছি সার্কিটে যদি আমার অনেকক্ষণ ধরে ইন্ডাক্টর থাকে তাহলে ইট ডাজ নট প্লে এনি রুল, মানে কি ইন্ডাক্টর আমার এখানে শর্ট সার্কিট হয়ে যাবে, মানে সার্কিটটা আমি ড্র করতে পারি। সুইচ ক্লোজ করে দিয়েছি আমি, এখানে আমার হচ্ছে একটা রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্টর শর্ট সার্কিটেড, দেন অ্যানাদার রেজিস্ট্যান্স, দিস ইজ 12 ভোল্ট এন্ড দিস ইজ 2 এন্ড দিস ইজ 2। তাহলে এখন আমি কত পাচ্ছি, এখন যে কারেন্টটা পাবো সেটাই হচ্ছে IL ইনফিনিটি। তাহলে কত হবে আমার, না এখানে কারেন্ট হবে একটা 12 ভোল্ট, একই নোড আছে, দিস ইজ দা 12 ভোল্ট, 12/2 মানে কত 6 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমি IL0 পেয়ে গেছি। আচ্ছা,
আইএল জিরো সমান আমরা কত পেলাম 0 এম্পিয়ার পেলাম। আচ্ছা আইএল ইনফিনিটি সমান কত পেলাম 6 এম্পিয়ার পেলাম। ওকে, এরপর আমরা টাউটা বের করতে হবে যে হোয়াট ইজ দ্য টাইম কনস্ট্যান্ট। আমি কি বলেছি, যখন তুমি টাইম কনস্ট্যান্ট বের করবে সবসময় ফাইনাল কন্ডিশনে বের করবে, তাই তো? এবং ফাইনাল কন্ডিশন হচ্ছে আমার এটা। এবং কি বলেছি, ইন্ডাক্টরের অ্যাক্রসে বের করবে। ইন্ডাক্টরের অ্যাক্রসে মানে এই যে সার্কিটটা থেকে যদি আমি বলি যে এখানে হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে আমার রেজিস্টার। আমি কি বলেছি, ইন্ডাক্টরের অ্যাক্রসে বের করবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা। দিস ইজ দ্য অ্যানাদার রেজিস্টার, এটা 2, এটা 2, এটা হচ্ছে আমার 12 ভোল্ট। তাহলে এখানেই বের করব আর ইকুইভ্যালেন্ট কত। এবারে দেখো আর কি বলেছি, আমি ভোল্টেজ সোর্সকে শর্ট করতে বলেছি। আচ্ছা দেখো, যদি আমি ভোল্টেজ সোর্সকে এখানে শর্ট করে দিই, ভোল্টেজ সোর্সকে যদি আমি শর্ট করে দিই তাহলে কি হবে, এটা প্যারালাল ব্রাঞ্চ মানে এটাও শর্ট হয়ে যাবে, মানে আলটিমেটলি আমার এখানে আর ইকুইভ্যালেন্ট কত 2, তাহলে আর ইকুইভ্যালেন্ট আমরা পেয়ে যাচ্ছি 2। ওকে, তাহলে এবার টাউ সমান কত হবে, টাউ সমান আমরা কি জানি, এল ইকুইভ্যালেন্ট মানে এল সমান রয়েছে তোমার 400 মিলি হেনরি বাই 2 মানে হচ্ছে আমার 200 মিলি হেনরি। ওকে, এবারে জাস্ট মানগুলো পুট করে দাও এখানে। আচ্ছা এবার যদি আমি মানগুলো পুট করি এখানে, আমি কত পাবো, আইএল ইনফিনিটির মান কত এসছে, আইএল ইনফিনিটি আসছে আমার 6। ওকে, প্লাস আইএল জিরোর মান কত 0, আইএল ইনফিনিটি কত 6,